পড়ন্ত বিকেলে একমনে দড়ি মসৃণ করার কাজ করে যাচ্ছিলেন তারা। প্রায় 53 বছর ধরে এভাবেই তোতা মিয়া অজপাড়া গায়ে একাই করে যাচ্ছেন এই কাজটি। তিনি ছাড়া এদেশে এই কাজ আর কেউ করেন না। নারকেল সোবরা থেকে দড়ি পাকিয়ে তারপর বানানো হচ্ছে ক্রিকেট পিচ। নারকেলের শোভা দিয়া রশি পাকানো হয়, তারপর এটা আমি একাই তৈরি করে, কেউ তৈরি করে না বাংলাদেশে, কারণ চলেই তো খুব কম। এখন হয়তো বছরে 20-25টা ম্যাট বিক্রি করি। একটা পিচ বানানো যেরকম খেলা যায় এটার উপরে খেলা যায়। স্বাধীনতার আগে স্বরূপকাঠির সুটিয়াকাঠি ইউনিয়নের তলা গ্রাম জুড়ে নারকেল সোবরা দিয়ে কুটির শিল্পের নানা পণ্য তৈরি হতো। তখন নারিকেলের সোবরা দিয়ে মূলত পাপোশ বানানো হতো। একসময় অনেকটা বিশাল পাপোশের আদলেই এখানে ক্রিকেট খেলার পিচ বানানো শুরু হয়, আর এই কাজটি শুরু করেন তোতা মিয়া। এই মেশিনটা আমাদের আগে ছোট এক পদের ম্যাট আসলে বানাইতাম, তদ্রুপ দেখা দেখি এই ম্যাটটা আর কি এরকম। এটা যেমন কাপড় বানানোর তাঁত আছে না, তাঁতের মতোই এটা, কোনো বৈজ্ঞানিক পন্থায় কিছু হয় নাই। শোভাগুলো তো মিল থেকে আমরা স্টেটে বিসিকেল দেখবেন মুখানে শোভা তৈরি হয়, ওইখান থেকে ওই শোভাগুলো আমরা আনি আমার বাগানের থেকে শোভা সংগ্রহ করি, দিয়ে আসলেই ওরা গুছিয়ে টুছিয়ে ওরা ওই হাতের মাধ্যমেই করে। এটা সরকার মতো হয়, সরকার দিয়ে ঘুরায় আর ওটা আস্তে আস্তে বেরিয়ে আসে। সবচেয়ে বড় ব্যাপার হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইনডোর প্র্যাকটিসের জন্য ব্যবহার করে এই পিচ। আগে তো বাংলাদেশ ক্রিকেট ব্যবহার করতে বেশি, তার দেখা থেকে মানুষ ব্যবহার করতে বেশি, এখন তারাই দিয়ে এটা কমাই দেয়। বিশ্বকাপ খেলা যখন শুরু হলো, বাংলাদেশে দেখাইলো, তারপরে খেলাটা প্রধান বেশি হলো এবং আস্তে আস্তে বোর্ডও বেশি নিল, 40-50 ম্যাচ নিত। কিন্তু এখন বোর্ডে নেয় না, বোর্ডে অনেক টাকা আছে, এখন একটা পিচ করতে 10 লাখের সমস্যা হয় না। আর আগে তো অনেক টাকা ছিল না, একটা পিচ করতো 20-25 হাজার টাকা ম্যাচ, কিন্তু তখন সেই 20-30 বছর আগে খেলা চালাইতো। মোহাম্মদ মহিউদ্দিন তোতা মিয়া নিজেই এটিকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেন। তার প্রতিষ্ঠান দ্য পিপলস স্কয়ার ইন্ডাস্ট্রিজ প্রায় 45 বছর ধরে ঢাকার ক্রিকেট ক্লাবগুলোকে সরবরাহ করে আসছে কৃত্রিম পিচ। আগের মতো ব্যাপক সংখ্যায় না হলেও বছরে 50টি পিচ বিক্রি করার দাবি করেছে তারা। প্রতি বছর এখন আমাদের 20-22টার বেশি ম্যাচ চলে না। যদি ক্রিকেট বোর্ড নেয় তাহলে তখন হতো 50টা ম্যাচ চলে। পড়াশোনার মাঝেই এইটা শুরু করছি কাজটা, একটা দীর্ঘ 42 বছর বন্ধ করি। ক্রিকেটে ম্যাটের তৈরি উইকেট বা কৃত্রিম পিচ আধুনিক ক্রিকেটের গুরুত্বপূর্ণ অংশ। মাটি, পাথর ও বালুর তৈরি মূল পিচের পাশাপাশি বিভিন্ন ক্লাবে, একাডেমিতে ও ভেন্যুতে ইনডোর পিচ হিসেবে ব্যবহার বাড়ছে কৃত্রিম উপাদানের তৈরি এইসব ম্যাট উইকেটের। এই সাইডে খেললে একদম পিচের মতো খেলা যাবে, এই যে একদম সমান, ঠিক আছে, পিচের মতো। আর যদি বাউন্স করার খেলে, বাউন্স কর বেশি, এই সাইড খেললে প্রচুর বাউন্স করবে। বর্তমানে নারিকেলের সোবরা আসে বাগেরহাট থেকে। এখানে রশি পাকিয়ে তারপর ম্যাট তৈরি হয়। একটি ম্যাটে 3 থেকে 4 জন এবং পাপোশে 5 থেকে 6 জন কাজ করে। একটি ম্যাট 7 থেকে 8 বছর ব্যবহার করা যায়। একটা পিচ বানাইতে ওদের লাগে 5-6 দিন সময়, আর 6 জন মহিলা কারিগরের ধরেন 8-10 দিন সময় লাগে একটা তৈরি করতে। একটা পিচে 110 কেজির মতো রশি লাগে, 5-7-10 বছর খেলতে পারে ম্যাট। শুধু ব্যবসা হিসেবে নয়, স্বরূপকাঠির ঐতিহ্য হিসেবে এই শিল্পকে টিকিয়ে রাখতে চান মহিউদ্দিন তোতা মিয়া। আর এই জন্য সরকারি বা বেসরকারি সহযোগিতা চান, যাতে এই শিল্পকে টিকিয়ে রাখতে পারেন এবং শিল্পটিকে আরো উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারেন। দাম আমরা স্কুল টিমের জন্য যদি কেউ কম পোলাপানে খেলে কমে দিয়ে লাভের দিক চাই না, তোরা খেল। আবার বড় প্রতিষ্ঠানের কাছে একটু লাভও করি আমরা।